নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী। রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত। বেশ কিছু ভিডিও এই বছর শুরুর দিকে ইউটিউবে এসছে, বিভিন্ন স্বনামধন্য জ্যোতিষীরা পোস্ট করেছেন। আমি 2024 কেমন যাবে সেই নিয়ে সার্বিক আমি প্রেডিকশনে যাচ্ছি না। 2024 সংখ্যাতত্ত্ব যদি বিচার করা যায় তাহলে দেখা যাচ্ছে সংখ্যা হচ্ছে 8। তার মানে 8 হচ্ছে আমাদের গ্রহরাজ শনিদেবকে ইন্ডিকেট করেন। তার মানে আমরা এটা বলতে পারি বা ধরে নিতে পারি এবছরটি শনিদেবের বছর। তো সেই হিসেবে আমরা যারা জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত আছি তাদের দিক থেকে একটা জিনিস আমাদের ভাবনা চিন্তার মধ্যে চলেই আসে যে যেহেতু শনিদেবের বছর, এই বছরটি আমাদেরকে একটু ঠিকঠাকভাবে চলাফেরা করতে হবে, কাজকর্ম ঠিকভাবে করতে হবে। তো সেই সাপেক্ষে আজকের এই ভিডিও। উনি কি করতে পারেন? হওয়া কাজ হবে না, কাজ হলেও সেটা আর্থিক দিক দিয়ে পুষ্ট হবে না, বাড়িতে অশান্তি, কাজের জায়গায় ঝামেলা, দুর্ঘটনা, নানা রকম বিপদ আপদ, এক্সপেকটেশন, প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া, ক্ষোভ, দুঃখ, এই ধরনের নানা রকম নেগেটিভ জিনিসগুলো আমাদের জীবনে কিন্তু আসবে। তা আমরা যারা সামাজিক জীব, চলাফেরা করি, বাইরে কাজকর্ম করি, তাদের জন্য এই বছরটি সেভাবে চিন্তা ভাবনা এবং চলাফেরা করার প্রয়োজন আছে। সেই উদ্দেশ্যে নিয়ে আজকের ভিডিও। শনি মহারাজ পুরুষ গ্রহ, বয়স্ক, সেই জন্য তাকে পৃথিবীবদ্ধ হওয়ায় কি বলা হয় জাতিত অন্তজ এবং নৈসর্গিক পাপগ্রহ। শনির ক্ষেত্রে মকর ও কুম্ভ রাশি। পিতা রবির সম্পূর্ণ বিপরীত সভা শনি রবিকে সহ্য করতে পারেন না। এই শত্রুরা হল পরস্পরের গুণের তফাতেরই কারণ। শনির সৃষ্টিকর্তা রবিকে সৃষ্টি এবং আত্মার সূচনাকারক বলা হয়। রবি সত্যগুণের কারক, রবি আত্মার আলো। সৃষ্টি ছাড়া রবি কোনো কাজই নেই। অপরদিকে রবিপুত্র শনি সৃষ্টি এবং আত্মার ধ্বংসকারক। শনি তমগুণী, আত্মার ছায়া অর্থাৎ অন্ধকার। রবি আত্মার তামসিক ভাব তথা ক্রোধ মানে রাগ অর্থাৎ ছায়া হতে শনির জন্ম। শনির ধ্বংস ছাড়া কোনো কাজই নেই। শনি এই ধ্বংস পরস্পর বিপরীত দুভাবে করে থাকেন। বুঝুন ব্যাপারটা। যার প্রথমটি হলো আত্মার অন্ধকার তথা তমস ভাব থেকে সাত্বিক আলোর পথে গতির ধ্বংস সাধন, মানে আত্মার নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তরে গতিলাভ। মানে আত্মার যে নিম্ন ভাব, নিচের দিক, তার থেকে উপরের দিকে গতিলাভ। এক কথায় জ্ঞানের আত্মজাগরণ। দ্বিতীয়ভাবে তিনি আত্মার আলোক থেকে অন্ধকারের দিকে ক্ষতির ধ্বংস সাধন করে থাকেন, অর্থাৎ জ্ঞানের জাগরণের নিম্নস্তরীয় তমগুণের ধ্বংস সাধন। এই উভয় দোষ ও গুণ হল শনির ধ্বংসাত্মক কাজ। সুতরাং শনির কারকতা হল ত্যাগ, তিতিক্ষা ও দুঃখ। জানেন তো, শনির জাতকের দুঃখের শেষ নেই। শাকরা যেমন সোনাকে আগুনে পুড়িয়ে 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 খাঁটি করে, শনিও তেমনি জাতককে দুঃখের আগুনে পুড়িয়ে তার মধ্যে সত্যনিষ্ঠা ও ধর্মভাবে জাগরণ ঘটিয়ে থাকেন। শনি মোহের ঘন পাকে ডুবে থাকা মানুষের বিবেককে চাবুক মেরে 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 অন্তরের চেতনাকে জাগিয়ে তোলেন। মানুষ ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সংযম এবং আত্মপ্রেরণ করতে শেখে। এইভাবেই শনি অহংকারী, উন্মত্ত, পতিত, পাপীত, অজ্ঞান মানুষ যারা আছে, যারা নাকি লোভের অন্ধকার ডুবে আছে, তাদেরকে জ্ঞানের আরো তুলে আনেন, জ্ঞানের প্রদীপ জেলে দেন। এইভাবে শনি মানুষের ভিতরে জাতিভেদ, আচার অনুষ্ঠান, সংস্কার প্রভৃতি থেকে বহু দূরে সংকীর্ণ গণ্ডি পার করিয়ে তাকে ব্রহ্মলাভের পথে পরিচালিত করেন। শনি মানুষের ভিতরে অহংকারকে ভেঙে চুরমার করে দেন। সুখ এবং দুঃখের আসল রূপটা কি সেটা বোঝান। এইভাবেই ছায়াপুত্র শনি মানুষের সৃষ্টি, ধ্বংসের তথা উত্থান পতনের ভিতর দিয়ে মোক্ষকর্তা বৃহস্পতির জ্ঞানের দরজায় পৌঁছে দেন। তারপরে উনি আবার মিলিয়ে যান। এই শনিদেব প্রভাবিত মানুষের কাছে দয়া, মায়া, মমতা, স্নেহ, বেশভূষা, বিলাসিতা, পার্থিব ভোগ, বৈভব, ক্ষমতা, দম্ভ কিছুই নেই। তারা শুধু কাজের প্রতি একাগ্রতা ও কঠোর মনোবৃত্তি। এরা নিঃসঙ্গ, সমাধিভগ্ন, তপস্বী জীবন পছন্দ করে। অন্যের ভাবনায় এরা অন্তঃশূন্য পাষাণ মানুষ। তাদের থেকে সেরকমই দেখে মনে হবে। মহারাজ প্রভাবিত মানুষ যারা, তারা অজ্ঞানের অন্ধকারকে জ্ঞানশূন্য হয়ে নিচু স্তরে নেমে যায়। সেখান থেকে উঠবার তাগিদে ভুল পথে পা বাড়িয়ে যায়। তখনই শনিদেব দাড়িপাল্লা ধরে তাকে কর্মফল, যে তুমি এই করেছো, ভালো করেছো, এতটা ভালো, তুমি খারাপ করেছো, এতটা খারাপ, সেই অনুপাতে দান করে থাকেন। শনি এই সময় মানুষকে দুঃখের পর দুঃখ, আঘাতের পর আঘাত দিয়ে তাকে একেবারে অসহায় করে তোলেন। তাকে কঠোর দারিদ্র সংগ্রাম করতে হয়। তখন তারা সংসার ভালো লাগে না। শনি মানুষকে তখন সংসার ভোগে বিরত রাখেন। মানুষ কিছুতেই বুঝতে পারে না কেন তার এই অবস্থা। সে তখন কি করে? সে তখন ভগবানের পাষাণ মূর্তি পায় মাথা ঠোক, চোখের জল শুকিয়ে যায়, কপাল ফেটে যায়, রক্ত বার হয়।
এবং বলে ভগবান বলে কিছুই নেই। সে তখন ভগবানের বিরুদ্ধে গর্জে ওঠে এবং নাস্তিক ভাব চলে আসছে তার মধ্যে। আশেপাশে লোকের সঙ্গে তুলনা করে ভগবানের কাছে নানা অভিযোগ জানায়। এইভাবে বাড়িঘর, যা এই জগতের ভোগ্য বস্তু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয় পরিজন, এমনকি স্ত্রী সন্তানেরও তার দিক থেকে ঘুরে ঘুরে অন্যদিকে চলে যায়। তখন আস্তে আস্তে তার মতি ফেরে এবং চিত্তে নতুন এক ভাবের জন্ম হয়। তখন সে আত্মীয় পরিজন এবং যাবতীয় ভোগ্য সামগ্রী ছেড়ে নিজেকে একেবারে নিঃস্ব মনে করে মহাকালের সঙ্গে ভিন্ন স্বতন্ত্র সম্পর্ক করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। এবং অর্থাৎ তার মধ্যে একটা চিন্তা চলে আসে যে আমি কে, কোথা থেকে এসেছি, সবই তো মায়া। বড় ঠাকুর নিরাশা উন্মত্ত মানুষের কাছে এই ভাবই হলো পরমাত্মার বিরুদ্ধে মানবাত্মার অভিযান, যেখানে মানুষ ভোগবিলাস, মোহ, স্বার্থপরতা, নীচতা, কুটলতা এগুলো কিন্তু পছন্দ করে না। সততা, ভণ্ডামি, লোক দেখানো একদমই নয়। সর্বরিপু পরিত্যাগ করা ভালো। এই তামসিক প্রভাবকে সমূল ধ্বংস করেন বড় ঠাকুর শনি। উনি মানে জড়ো, অলস, খঞ্জ, নিঃসঙ্গ, দুশ্চিন্তাগ্রস্ত, দীর্ঘাঙ্গ, ক্ষীণশিরা সেরকম। বড় ঠাকুরের আরেকটা অন্যদিকেও আছে। উনি চাকুরি, কিরকম, জুতো, চামড়া ব্যবসা, লোহা কাঠ, কয়লা ব্যবসা, দাসত্ব, শ্রমজীবী, পরিশ্রমের চাকরি, যেগুলো খাটনি, চা বাগানের শ্রমিক, খনি শ্রমিক, তিল ও ধান চালের ব্যবসায়ী, ঠিকাদারি মানে কন্ট্রাক্টারি, জনমজুর খাটানো, প্রমোটারি, পাথর ব্যবসা, পঞ্চায়েতি, ওষুধের ব্যবসা, এগুলোর উপরে কর্তৃত্ব করে থাকেন। জন্মক্ষেত্রে শনিদেব যদি তুঙ্গ হন, তাহলে সব ক্ষেত্রে মৃত্যুক্ষেত্রে তৃতীয় অস্ত, ষষ্ঠস্থ, একাদশস্থ শুভ হয়ে থাকলে মানুষ ওই সকল বস্তু বা জীবিকা অবলম্বন করে উন্নতি করতে পারে। বাবা ঠাকুর রসায়ন শিল্প শাস্ত্রেরও কারক। উনি শুভ অবস্থায় থাকলে তার থেকে প্রচুর বিপুল অর্থ উপার্জন উনি করতে পারেন। বড় ঠাকুর জমিদারি কারক। বড় জন্মছকে যদি কারো শনি শুভ হয়, তাহলে জমি জমা, বাড়িঘর, আসবাব প্রভৃতি থেকে উন্নতি, অর্থ লাভ করে থাকে। উনি ছাপাখানাও নিয়ন্ত্রণ করেন, মানে ছাপাখানায় ব্যবসা ইন্ডিকেশন করেন আর কি বড় ঠাকুর। বড় ঠাকুর যদি নিচস্থ, শত্রু গ্রহগত বা শত্রু গৃহগত হয়, তাহলে কিন্তু মানুষ কষ্ট পায়। সব রকম নিজ কর্মের কারক, দাস দাসের বৃত্তির কারকও শনি। উনি কপটতা কারক। যাবতীয় মিথ্যাচার, ছলনা, কপটতা প্রভৃতি শনির দ্বারাই হয়ে থাকে। শনি জাতকই মনে একরকম, মুখে অন্যরকম ভাব দেখাতে পারে। বৃদ্ধা নারী, বৃদ্ধ মানুষ, বিধবা নারীর কারক হচ্ছে শনি মহারাজ। উনি শুভ হলে বৃদ্ধা নারীর দ্বারা উপকার পাওয়া যেতে পারে। শনি দুঃখের কারক গ্রহ। এই শনি বকরি হলে দুঃখের মাত্রা অনেক বেড়ে যায়। কোনো মানুষই পূর্ণ সফলতা পায় না। তার মধ্যে সকল গুণ থাকলেও তার কদর পায় না, লোকে তাকে অপদস্থ করে। বকরি শনি জাতক ন্যায়সঙ্গত পাওনা থেকে বঞ্চিত হয়। যার তার প্রাপ্য যেটা অর্থ সে পরিশ্রম করেছে, যদি বকরি হয়ে থাকে গুরু, তাহলে কিন্তু সে তাতে বঞ্চিত হবে। শ্রদ্ধা লাভ, সম্মান অর্জন এদের কাছে অতীব দুর্লভ হয়ে যায়। সেই জন্য আজকে যে আমরা আলোচনা করলাম, তার থেকে ভয় পাওয়ার কিছু নেই। তার থেকে আমরা আসছি কি করে এই 2024 সাল আমরা, যেহেতু আমি আগেই বলেছি 2024 মানে 8 হচ্ছে বড় ঠাকুরের ঘর, সেই হিসাবে এই বছরটি উনি নিয়ন্ত্রণ করবেন। আর এর আগে বা বিভিন্ন অভিজ্ঞ, প্রবীণ বা আমার বয়সের অনুযায়ী যদি সেটা 2024 সাল কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি শুধু বড় ঠাকুর মানে শনি মহারাজ প্রভাবিত ভাবে কি হতে চলেছে এবং তার জন্য কি আমাদের করা উচিত সেটা নিয়ে আলোচনা করে আজকের ভিডিওটা আমরা গ্রহরাজ শনিকে নিয়ে অল্প একটু আলোচনা করলাম আমাদের সীমিত জ্ঞানের মধ্যে। তা এই বিষয়ে ওনার চরিত্র, স্বভাব সম্বন্ধে আমরা জানলাম। তো খুব একটা আতঙ্কিত বা দুশ্চিন্তার মধ্যে পড়ার বিষয় নয়। কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের একটু মেনে চলতে হবে। এই জিনিস এটা হচ্ছে, পারলে সম্ভব হলে প্রতি শনিবার দিন উপবাস করা। যদি সেটা সম্ভব না হয়, অন্তত নিরামিষ খাওয়া। কালো তিলের তেল দিয়ে শনিবার দিন ঠাকুরকে পূজা করা। যদি সম্ভব হয়, কালো কুকুরকে খাওয়ানো, দুস্থ মানুষকে একটু খাইয়ে টাইয়ে দেওয়া, তাদের সাহায্য করা যতটা সম্ভব। আর পুরাণে বলা হচ্ছে, বড় ঠাকুরকে যখন রাবণ বন্দি করেছিলেন, তখন তাকে উদ্ধার করেন বজরংবলী। সেই হিসেবে উনি বজরংবলীর উপর তুষ্ট। তো সেই কারণ থেকে আমরা যদি মনে করি আমরা বজরংবলীর পূজা করতে পারি। বয়স্ক মানুষ যাদেরকে বড় ঠাকুর ইন্ডিকেট করেন, প্রবীণ মানুষ, তাদেরকে যতটা সম্ভব সাহায্য করা,
তাদেরকে মনে দুঃখ বেদনা না দেওয়া। প্রতিটি পরিবারে আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা, ব্যবহার ভালো রাখা, সেবা দেওয়া, পরিষেবা দেওয়া, যতটা সম্ভব তাদেরকে সাহায্য করা, এটা করতে হবে। তবে একটা জিনিস, ফকটিয়াতে এবছর কিছু হবে না, পরিশ্রম করতে হবে। বড় ঠাকুর কিন্তু কর্মের দেবতা, ন্যায়ের দেবতাও বটে, যেন আগে বলেছেন। সেই জন্য সাবধান, যারা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সেই মানুষগুলোর প্রতি, তারা কিন্তু এই বছর রাজবাড়িতে ভোজনের ব্যবস্থা হতে পারে, বা এমনও হতে পারে আরও খারাপ কিছু ঘটে যেতে পারে। সেই জন্য কোনো রকম অন্যায়, নৈতিকভাবে ঠিক নয়, সামাজিকভাবে এটা মেনে নেওয়া যায় না, এরকমভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া ঠিক হবে না। অনেকে পরকীয়ার সঙ্গে যুক্ত, মনে করুন তার কোনো মহিলা পরকীয়া করছেন, তার স্বামী কর্ম করছেন বাইরে, শনিদেবের তো কর্মেরই দেবতা, কিন্তু তার অনুপস্থিতিতে তার মিসেস, বা ধরুন উল্টোটাও হতে পারে, কোনো মহিলা কাজ করছেন, বাড়িতে কাজ করছেন বা বাইরে কাজ করছেন, তিনি অন্য সংস্থান করছেন, তার অনুপস্থিতিতে সে পুরুষ ভদ্রলোক বা হাজব্যান্ড, স্বামী আর কি, বাইরে পরকীয়া যুক্ত হচ্ছেন, তাদের কিন্তু চরম সর্বনাশ। আইনের ভাষায় পরকীয়া বৈধ না বৈধ সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোনো রকম ন্যায় অন্যায় করা যাবে না। কঠোর পরিশ্রম, সাত্ত্বিকভাবে চলাফেরা, যেটা উনি পছন্দ করেন, মানুষের সঙ্গে মেলামেশা, ভালোভাবে চলা, এটা যদি করা যায় এই বছরটা কিন্তু দুশ্চিন্তার কারণও নেই। কিন্তু এটা না মানলেই সমস্যা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার, এরপরে আরও ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন।